চন্দ্রের গোচর ৫ রাশিকে ধনী করে তুলবে। ঠিকই শুনেছেন। চন্দ্র এমনই একটা গ্রহ, আমাদের মনকে কন্ট্রোল করে। আর আমরা মন দিয়ে অনেক কিছু করতে পারি। আমাদের মন থেকে ব্রেন, তাই ব্রেন খাটিয়ে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। যে কারণে এই চন্দ্রের উপরে আমাদের অনেকটাই নির্ভর করতে হয়। আমাদের কখনো মন খারাপ লাগবে, সেটা চন্দ্রের কারণে। কখনো মন ভীষণ আনন্দ, চন্দ্রের কারণে। চন্দ্র মনের কারক। এই নিয়ে তো আলোচনা করবেই। এই যে চন্দ্রগ্রহের গোচর, যার ফলে ধনী হওয়ার একটা সুযোগ সুবিধা কিন্তু পাবে এই ৫ রাশির জাতক জাতিকারা। এই নিয়েই আজকের আলোচনা। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, কিছুই বুঝতে পারবেন না। তাই অনুরোধ রইল, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানা বা বোঝার কিন্তু আছে। দেখুন, যদি বিস্তারিত আলোচনা করি, চন্দ্র বৃশ্চিক রাশিতে কিন্তু গোচর করছে। আর এই বৃশ্চিক রাশিতেই কিন্তু বিরল এক ধনযোগ তৈরি করবে। শুধু তাই নয়, তার সাথে কিন্তু একাধিক শুভযোগ তৈরি হবে। যেরকম সর্বার্থ সিদ্ধিযোগ, সিদ্ধযোগ এবং শিবযোগ, ধনযোগ, এগুলো কিন্তু তৈরি হবে। ফলে নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আসবে এই ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে। তাই এখানে কিন্তু বড় একটা ভূমিকা পালন করছে। কারণ গ্রহ তো গোচর করবেই। আর এই যে গ্রহের গোচরে একটা শুভ ফল, বিরল যোগ, এগুলো কিন্তু প্রত্যেকটা গ্রহের গোচরের সাথে সাথে হয় না। তাই এই যে আজকের আলোচনা, যে ফলাফল বেরিয়েছে, যতটা জীবনে সফলতা আসবে, সেটা প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে কিন্তু হবে না। এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এই যে চন্দ্রের গোচরের ফল যে শুভ হতে পারে, এত কিছু শুভ থাকার পর সেগুলোকে তো অবশ্যই আপনাদের সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করতে হবে নিজেদের শরীরে। অ্যাপ্লাই না করলে এর কোনো কার্যকারিতা থাকবে না। তাই এই যে আপনার চন্দ্রের যে রাশি পরিবর্তন, অর্থাৎ গোচর ফল কি বলছে সেটা একটু দেখি। দেখুন, আপনার ধীরে ধীরে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। মন যাদের চঞ্চলতা, সঠিকভাবে কাজ করে না, কি করবেন কি না করবেন বুঝে পাচ্ছেন না, এগুলোকে বলে ভীষণ ভাবে ডিপ্রেশনে যাওয়া। মানে সিদ্ধান্ত সঠিক নিতে পারছেন না। আর সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু একটা ভালো রেজাল্ট আসতে পারে। আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনি যে কাজই করবেন সে কাজেই কিন্তু সাকসেস এবং সফলতা আসবে। আর যে কারণে আপনাদের অনুরোধ করি, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখলে এই সমস্তটাই আপনারা জানতে পারবেন। তা না হলে কিন্তু জানা সম্ভব না। তাহলে এই যে চন্দ্রের গোচর, যার ফলে ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতি, সেই রাশিগুলো এক এক করে বলি। এই রাশির মধ্যে দেখবেন আপনার রাশি আছে কিনা। যদি থাকে তাহলে ভালো করে বুঝতে হবে, ভালো করে দেখতে হবে, তারপরে যে কোনো সিদ্ধান্ত নেবেন। সেখান থেকেই আপনার কিন্তু অবশ্যই একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। তাই এক এক করে সেই রাশিগুলো বলবো। প্রথমেই আমি কুম্ভ রাশির কথা বলবো। আপনার যদি কুম্ভ রাশি হয়, চন্দ্রের গোচরে আপনার জীবনের পরিবর্তন কিন্তু ঘটবে। নানা দিক থেকে যোগাযোগ এবং সুযোগ সুবিধা কিন্তু আসবে, যার ফলে আপনার ভাগ্যের উন্নতি হবে। নানা দিক থেকে সফলতা আপনার জীবনে এসে ধরা দেবে। আর এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, সম্পূর্ণভাবে জেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। সব কিছু আপনার মধ্যে আছে, তো আপনার সাথে মিলবে। আর এর মধ্যে কিছুই আপনার মধ্যে নেই, শুধু আছে আপনার রাশি, তাহলে কিন্তু মিলবে না। রাশির উপরে ভিত্তি করে কখনোই কিছু হবে না। আগে ভালো করে বুঝতে হবে। ২ নম্বর যে রাশির কথা বলবো, সেই ২ নম্বর রাশিটি কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, দারুণ সময় থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের। আর আপনার সবচাইতে ভালো যেটা হবে, আর্থিক উন্নতি চোখে পড়ার মতো হবে। আপনি টাকা কাউকে ধার দিয়ে ফেলেছেন, যেটা তোলার নানা রকম কষ্ট হচ্ছিল, সেটাও কিন্তু আপনার উঠে আসবে এবং প্রচুর পরিমাণে ইনকাম বাড়বে, যার কারণে আপনি আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা বোধ করবেন।
তাই আপনাদের অনুরোধ রইল ভালোভাবে প্রোগ্রামটা দেখবেন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। অর্থাৎ অ্যাপ্লাই না করলে কোনো রকম আপনার সুফল আসবে না, তাই অ্যাপ্লাই করতে হবে। ৩ নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো বৃশ্চিক রাশি। আর ঠিকই শুনেছেন, এই বৃশ্চিক রাশি অত্যন্ত শুভ, কারণ এই বৃশ্চিক রাশিতেই কিন্তু চন্দ্রের গোচর। এই চন্দ্র গোচর যখনই করবে তখনই মনকে কিন্তু শান্ত করবে, কারণ চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে। তাই মন আমাদের নানাভাবে নানা রকম বুঝিয়ে থাকে, নানাভাবে আমাদের কষ্ট দিয়ে থাকে, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই ভালো হবে, কারণ যথেষ্ট শুভ সময় থাকবে, যেখানে দাঁড়িয়ে ভাগ্যের একটা পরিবর্তন সেটা কিন্তু উপলব্ধি করতে পারবে। এরপর ৪ নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি বৃষ রাশি। দারুণ সময় থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের। আমি বলবো সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন কোনো না কোনো সুযোগ আপনার জীবনে কিন্তু আসবে। প্রথমত আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, প্রচুর আয় বৃদ্ধি পাবে এবং আপনি টেনশন থেকে মুক্তি পাবেন, ঋণ ধার শোধ হবে, আয় বৃদ্ধি পেলে স্বাভাবিক এগুলো হওয়া। তাই এই সমস্তটাই কিন্তু আপনার ঘটবে, শুধু সময়ের অপেক্ষা। আর চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, তাই মনটা কিছুটা চঞ্চল কাজ করবে, সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে না, এগুলো কিন্তু ধীরে ধীরে চেঞ্জ আসবে। তাই অবশ্যই ভালো করে বুঝে শুনে নিজের জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখবেন, তারপরে সঠিক কিনা বুঝে শুনে তারপর চলার চেষ্টা করবেন। এরপর এবং সর্বশেষ যে ৫ নম্বর রাশির কথা বলবো সেই রাশিটি অবশ্যই সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয় দারুণ সময় থাকবে। আপনার সিংহ রাশি এবং আপনি প্রচুর পরিশ্রম করেন, পরিশ্রম করেও কোনো একটা লাভবান আপনি হতে পারছেন না, এই সময় করুন, আপনার ভাগ্য বদলাবে সম্পূর্ণভাবে। নানা দিক থেকে আপনার সাথে যোগাযোগ তৈরি হবে, যে যোগাযোগের মারফত আপনার ভাগ্যের পরিবর্তন 100% ঘটবে। নানা দিক থেকে আপনার সাথে যোগাযোগ তৈরি হবে। তাই অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপর কিন্তু এগোবেন। যে সুযোগ আপনার জীবনে আসবে সেটাকে গ্রহণ করবেন, তারপর গিয়েই কিন্তু আজকের আলোচনাটা আপনার সাথে মিলবে। কারণ আমি প্রমাণ ছাড়া কখনোই আলোচনা করি না, প্রত্যেকটা মুহূর্ত আমি কিন্তু প্রমাণ দিয়ে তারপরেই আলোচনা করি। যাই হোক, এই যে চন্দ্রর কাজ আমরা সকলেই জানি, তাই চন্দ্র কিন্তু মনটাকে একটু চঞ্চল ভাব করে দেবে, চঞ্চলতা মধ্যে দিয়ে চলতে হবে, সঠিক ডিসিশন নেওয়া যাবে না এবং ভুল কোনো কাজও করে ফেলা যেতেই পারে, আর সেখান থেকেই কিন্তু লস হতে পারে। তাই এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিকঠাকভাবে চলতে হবে। যদি আপনারা সব ঠিকঠাকভাবে চলতে পারেন এই ৫টা রাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু অবশ্যই জীবনের পরিবর্তন আপনার 100% ঘটবে। নানা দিক থেকে যোগাযোগ আপনার কিন্তু আসবে, এতে কোনো রকম সন্দেহ নেই। কারণ আমি প্রত্যেকটা আলোচনা প্রমাণ ছাড়া করি না। তাই এখানে আপনাদের একটাই দায়িত্ব, ঠিকঠাক মতো বোঝা, আলোচনাটা ঠিকঠাক মতো শোনা, শুনে বুঝে তারপর আপনারা যে কোনোভাবে আসছেন সেটা কিন্তু আপনাদের ভালো করে বুঝতে হবে। তাই আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।